News Only 24. News Only 24. দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়ি হচ্ছে জগন্নাথ ঘাটের পুরনো জগন্নাথ মন্দির। এবার রথযাত্রায় গড়াতে চলেছে রথ। নতুন রথের কাজ ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গেছে। এবার প্রথমবারের জন্য নতুন রথে করেই রথযাত্রা উৎসব পালিত হবে দীঘা সমুদ্র সৈকতে। নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত রথযাত্রা উৎসব পালিত হবে। ইতিমধ্যে রাস্তা প্রসারণের কাজ যেমন হয়েছে, অন্যদিকে এই রথযাত্রার পাশে অবৈধ দোকান ও অবৈধ পার্কিং ইতিমধ্যে সরানোর কাজ শুরু হয়েছে। মন্দির নির্মাণের পাশাপাশি বড় রথ নির্মাণ হচ্ছে দীঘায়। রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম। জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে জল্পনা। কয়েকদিন পর রথযাত্রা উৎসব দীঘায়। জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘায় তৈরি হচ্ছে একটি জগন্নাথ ধাম। মন্দির নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। মন্দির নির্মাণের কাজ চলার পাশাপাশি দীঘায় জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে রথ নির্মাণের কাজ। আজকেই ডিএম সাহেব এসেছিলেন। ডিএম সাহেব এসে বলে গেলেন যে মূর্তি এসে গেছে, আজকে আসার কথা, আসবে, দিলে গেলে সেখানে পুজো, তারপর রথ আসবে। রথ এসে এখানে 9 দিন থাকবে। 9 দিন থেকে 9 দিন পুজো পাঠ যাগযজ্ঞ হবে। পুজো পাঠ শেষ করে তারপরে আবার ওখানে যাবেন। এই যা ডিএম। কতটা খুশি যে এটা মাসির বাড়ি হচ্ছে, আপনি দীর্ঘদিন এটা তো দীর্ঘদিনের সেবায় মাসির বাড়ি হচ্ছে, খুব আনন্দের কথা। গোটা এটা মানে আমাকে ওয়েস্ট বেঙ্গলের শুধু নয়, ভারতবর্ষে পুরো জায়গায় ছড়িয়ে পড়বে যে এটা দীঘা একটা জগন্নাথ মন্দির, মানে যেরকম পুরীর জগন্নাথ মন্দির একটা আছে, দীঘার একটা জগন্নাথ মন্দির আছে হলো। এই খুশি, মানে খুশি আর কি বলবো, মানে বুক ফেটে যাচ্ছে, হাসি বেরোচ্ছে বা দুঃখ না, হাসির কান্নার যে হাসিটা, সেই হাসিটা খুব মতন মানে প্রস্ফুটিত করা যাচ্ছে। খুবই আনন্দিত। দুবেলা রীতিমতন পুজো হয়, 2 থেকে 3 বেলা রীতিমতন পুজো হয়। এই জগন্নাথ মন্দির মাসির বাড়ি হচ্ছে পর্যটকদের কাছে কতটা আকর্ষণীয়? পর্যটকের কাছে তো কতটা, মানে দীঘায় পর্যটক তো শব্দের অর্থটা হচ্ছে যে পর্যটক আছে সে তো আলাদা ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে দীঘায় যে পুরীর মন্দির বলে মন্দির একটা হলো, এই জন্য পর্যটক আরও বেশি লোক আরও বেশি। আমার নাম পূর্ণচন্দ্র নন্দ।